ফুলের মালা নিয়েছো? কে বানিয়ে দিয়েছে? কে বানিয়ে দিয়েছে? ভালো মালা গেঁথেছো, ভালো করে দিয়ে দেবে, শহীদ বেদিতে ভালো করে দিয়ে দেবে এইভাবে করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। তো দেখো, ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করেছি। আর তোমরা তো আগের ব্লগে দেখিয়ে নিয়েছো যে শ্বশুরবাড়ি আসছিলাম, শ্বশুরবাড়ি চলেও এসেছি। দেখো, ঘুম থেকে উঠে গিয়েছি অনেকক্ষণ আগে। আর স্পেশালি আজকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। মহান বিপ্লবীদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করেছি শ্বশুরবাড়ির সকাল থেকে। তো চলো, আজকে সারাদিন কী কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর দেখো, সকাল সকাল আমাদের শম্ভু মহাশয়, এই যে গতকালকে পুজো হয়েছিল, অনেকটা ফল প্রসাদ বেশি হয়েছিল, ও এখন সেই প্রসাদগুলো ভক্ষণ করছে, মানে সকাল সকাল খাওয়া দাওয়া করছে আর কি। তো বাড়িতে এখন কেউই নেই, তোমাদের দাদাভাই চলে গিয়েছে। আমাদের এখানে ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে যেহেতু, তো ওখানে গিয়েছে। আর আমার শাশুড়ি মা এই যে স্নান করে নিয়েছে, পুজো দিচ্ছে সকাল সকাল। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, সকাল সকাল একটু ভগবানকে মানে কি বলবো, শ্রদ্ধা জানানো। সেই সঙ্গে যারা মহান বিপ্লবী তারাও ভগবানের সমান, তাদেরকেও অনেক 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 শ্রদ্ধা জানাই আমি, এবং আমার পরিবারের সকলকে বলবো যে তোমরা অবশ্যই আজকে মহান বিপ্লবীর প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা তোমরা শুরু করো। যেহেতু ভিডিওটা দ্বিতীয় দিন পাচ্ছ তোমরা, মানে 16ই আগস্ট পাচ্ছ, তো তবুও আমি বলবো মহান বিপ্লবীদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আমি যেরকম জানাচ্ছি তোমরাও জানিও। তো অবশ্যই জানাবে, যেহেতু আমরা ভারতবাসী, ভারতবর্ষের নাগরিক। তো এটা তো আমাদের মানে কি বলবো, জাতীয় অনুষ্ঠান বা জাতীয় উৎসব, তো এখানে সামিল হওয়াটাই স্বাভাবিক। তো চলো, সকাল সকাল মোটামুটি কাজবাজ হয়ে গিয়েছে আমার। কাজবাজ বলতে তোমাদের দাদাভাই জাল মানে ফেলে পুকুরে মাছ ধরে দিয়েছে, মাছ টাছ কেটে নিয়েছি। আর হচ্ছে সকালের খাওয়া দাওয়া বলতে এখন কিছুই হয়নি, বেশি বাজেও নি, এখন 8টা 20 বেজেছে সবে। হ্যাঁ, উঠেছি আমি অনেকক্ষণ আগেই। বাসন টাসন মেজে তারপরে হচ্ছে মাছ কেটে গুছিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে রান্না বসাবো। আর মুখ চোখ একটু বিধ্বস্ত, কারণ গতকালকে না প্রচণ্ড বৃষ্টি পেয়ে এসেছি বাড়িতে, মানে প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি। সেই সঙ্গে না ঠান্ডাটাও লেগে গিয়েছে, ওই জন্য একটুখানি একটু ফোলা ফোলা ভাব রয়েছে চোখ মুখ যেন। আর আমার একটুতে এমনি ঠান্ডা লেগে যায়। তো চলো, অনেকক্ষণ বকবক করলাম, পুরো ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি আজকে ভিডিওটা অনেক 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 ভালো লাগবে। দেখো বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটা জায়গায়ও এখনো ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন হয়নি, মানে আমাদের এখানে আর কি। তো এক জায়গায় প্রচুরভাবে প্রিপারেশন নিয়ে মানে তুলবে, এরকম সময় প্রচণ্ড বর্ষা, মানে এত বর্ষা জাস্ট আমি বলতে পারবো না, মানে গোটা বর্ষাকালেও এত বর্ষা এত জোরে আসেনি, প্রচুর বর্ষা হচ্ছে প্রচুর। আমি রান্না তো বসিয়ে দিয়েছি, আমার কথার আওয়াজ শুনতে পাবে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেহেতু। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে যাচ্ছে, আর এদিকটা তরকারি কেটে নিচ্ছি। আর বাড়িতে কেউ নেই, তোমাদের দাদাভাই তো গেছে ওখানে, এখনও পর্যন্ত আসেনি। আর শাশুড়ি মাও এখনই স্নান সেরে নিয়েছে, মেয়ের বাড়ি যাবে আর কি। তো চলো, পরে কথা বলবো, কারণ প্রচণ্ড বৃষ্টির আওয়াজ, একটা কথাও শুনতে পাবে না আমার। দেখো বন্ধুরা, স্বাধীনতা দিবসে ভেবেছিলাম অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কেন, অবশ্যই সে বিষয়ে কথা বলবো। তো কেন বলো তো, মানে স্বাধীনতা দিবসের দিন সকালটা বেশ সুন্দরভাবেই শুরু হয়েছিল, তোমরা দেখলে ছোট ছোট বাচ্চারা এসেছিলো, ওরা এসে কিন্তু অনেক সাজুগুজু করেছে। শুধু ও নয়, পাশের বাড়ি আর একজন এসেছিলো, খুব সুন্দর করে ওদেরকে সাজিয়ে দিয়েছিলাম, ওরা স্কুলে নাচ করেছিল। আর তোমরা তো হচ্ছে শর্ট ভিডিওতে দেখেছো ওদের ভিডিও। তো ওই দিন ভিডিওটা আমি কন্টিনিউ করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারিনি একটা কারণের জন্য। তো কী কারণ সেটা বলি। তোমরা তো দেখলি রান্নাবান্না করছিলাম, রান্নাবান্না করে উঠে স্নান সেরে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমার বুঝতেই পারিনি আমি। ভীষণ কী বলতো, মানে বিয়ের পর থেকেই প্রথম আর কি এটা হলো, তো ওই কারণে আমার মনটা ভীষণ খারাপ। একদমই চাইছিলাম না যে ভিডিওটা আমি পোস্ট করব, কিন্তু তারপরে ভাবলাম যে
মানে সকাল থেকে যেহেতু শুরু করেছিলাম তাই ভিডিওটা পোস্ট করি। আসলে কি বলো তো, পরিবারের সব কিছুই মানে আমার পরিবারে তোমরা যারা আছো সব কিছু ভালো মন্দ সব কিছুর সাথেই জুড়ে থাকো। জানি না ভয়েস মানে গলার আওয়াজটা কতটা পাচ্ছ, জোরে কথা বলার চেষ্টা করছি। বাইরে একটু বৃষ্টি হচ্ছে আর ঘরের মধ্যে একদমই আলো নেই, মানে কারেন্ট নেই, ওই কারণে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে কথা বলবো তারও উপায় নেই। এখানে মানে আমাদের গ্রামের দিকে বৃষ্টি হলেই যেটা সবচেয়ে আগে হয় সেটা হচ্ছে কারেন্ট চলে যাওয়া। তো এটারও কারণ আছে, যেহেতু সুন্দরবন এলাকা প্রচুর গাছপালা রয়েছে রাস্তার চারিদিকে, তো ওই কারণে কারেন্টের তারের উপরে গাছপালা ভেঙে পড়ে যায়, বৈদ্যুতিক তার উপর দিয়ে যদি কেউ চলাচল করে, তো ওই কারণে আর কি সর্বপ্রথম যেটা করা হয় সেটা হচ্ছে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়। তো সে যাই হোক, এটা তো আমাদের ডেইলি রুটিন, মানে আকাশে মেঘ করলেই কারেন্ট চলে যাবে সে বিষয় নয়। যেটা বলছিলাম তোমাদেরকে বলি, স্নান সেরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে যখন মানে কি বলবো ঘরে এসেছি, ঘরে এসেই একটা বিপদ ঘটে গেল এইভাবে। মনটা খুব খারাপ লাগছিল, বিশ্বাস করা প্রচুর খারাপ লাগছিল, কিন্তু এটা যে খুব মারাত্মক কিছু তেমন কোনো বিষয় নয়। তো দেখাই তোমাদেরকে কি ক্ষতি আমার হয়ে গিয়েছে। দেখো হাতের শাখাটা না ভেঙে গিয়েছে, মানে এত খারাপ লাগছে, এত খারাপ, সেই খারাপের আর কোনো মানে আমি জাস্ট কথা বলতে পারছি না, এরকম একটা ব্যাপার। আমার ভীষণ খারাপ লেগেছে, কারণ বিয়ের পর থেকেই প্রথম, মানে আমার বিয়ের শাখা আমি খুলে রেখে দিয়েছি। বিয়ের শাখা একেবারেই মানে প্রায় 1 বছর তো ইউজ করতে হয় বিয়ের শাখা, তো 1 বছর ইউজ করেছি, 1 বছর ব্যবহার করার পরে খুলে রেখেছিলাম। আর মায়ের বাড়িতে মায়ের শাখা ছিল এক জোড়া, তো ওটাই পরেছিলাম, এই যে বাম হাতে যেটা রয়েছে এইটা, আর হচ্ছে ডান হাতে। তো ওটা জিনিসপত্র ভাঁজ করতে করতে এমনভাবে লেগে গিয়েছে, তো সেই লাগাতে একদম পুরো ছেড়ে গিয়েছে। তো ওই কারণে আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি। আমার সারাদিনটা মুড অফ ছিল, একদমই ভালো লাগছিল না, মানে ভালো লাগছিল না বলা ভুল, মানে খারাপ লাগছিল। মানে কি বলবো, ভালো মন্দের বিষয় নয়, একটা যে মনে মানে খারাপ লাগা, কষ্ট লাগা তেমনই লাগছিল, ভীষণই খারাপ লাগছিল। তো এই কারণে আর কি ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে জাস্ট ছেড়ে গিয়েছে, আর এটাতে এই জায়গাটা একটু পোকা লাগা ছিল না, তো এই কারণে বেশি করে আর কি ছেড়ে গিয়েছে। ওই জন্য ওই দিন ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি। তো সকাল থেকে যেহেতু কিছু মানে শ্যুট করেছিলাম, তো এই কারণে আমি ভাবলাম ভিডিওটা কন্টিনিউ না করলে মানে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এই কারণে ভিডিওটা আমি কন্টিনিউ না করলেও মানে তোমাদের সাথে শেয়ার করলাম কি হয়েছিল। প্রচণ্ড খারাপ লাগছিল। একদিনের পর থেকে তোমাদের দাদাভাই আমাকে অনেক কিছু বোঝালো, অনেক কিছু বোঝানোর পরে তারপরে ঠিক হয়েছে আর কি, মনটা একটু ভালো লেগেছিলো। আর বাজারে যাব সে তো আর মানে পরিস্থিতি নেই, আজকে তো যাওয়াই হবে না, কবে যাই দেখি। যা বর্ষা ধরেছে বেরোনোর মতো নয়। আর আমাদের বাড়ি থেকে মার্কেটটা অনেকটাই দূর, মানে শ্বশুর বাড়ি থেকে আর কি মার্কেট অনেকটাই দূর। আর বুঝতেই পারছো হচ্ছে বেরোলেই পুরো বৃষ্টি কাদা, তো ওই কারণে যাচ্ছি না। 2-1 দিনের মধ্যে অবশ্যই যাব, বৃষ্টি হোক আর যাই হোক। তো চলো, ভিডিওটাতে এটাই বলার ছিল। আর চারিদিকে যা পরিস্থিতি সে বিষয়ে কথা না বলাই ভালো। চারিদিকে যা পরিস্থিতি, অবশ্যই আমিও একজন কি বলবো এই দেশের নাগরিক হয়ে আমিও চাই খুব তাড়াতাড়ি যেন ন্যায় বিচার হয় আরজি কর নিয়ে, যেটা মানে সবাইয়ের মুখোমুখি নতুন করে বলার কিছু নেই। তো আমিও চাই ন্যায় বিচার হোক খুব তাড়াতাড়ি যেন ন্যায় বিচারটা আসে। দেশে এরকম পরিস্থিতিতে মানে হয় না বাকরুদ্ধ হয়ে যাওয়া, বাকরুদ্ধ, এই বিষয়ে কোনো কিছু বলার নেই, কোনো কিছু বলতে চাইও না। শুধু একটাই কথা বলবো, যেন সঠিক বিচার হয় আর সঠিক শাস্তি হয়। তো চলো, এই বলে ভিডিওটা আমি শেষ করছি। এতক্ষণ যারা ভিডিওটার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদেরকে ভালো রেখো আর সাবধানে চলাচল করো, চারিদিক চোখ কান খোলা রেখে। যা পরিস্থিতি, বেরোনোটাই মানে মেয়েদের এখন কোনো কাজ করাটাই মানে কী বলবো, কাজ করাটাই দুঃসাধ্য হয়ে উঠছে। দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে ঢুকে থাকতে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো চলো, টাটা।